ঘুম থেকে উঠেই প্রথমে আজকে যে কাজটা করলাম সেটা করছি, এই যে মুসুর ডালটাকে ভিজিয়ে দেবো। কেননা আমার এই মুসুর ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, একটু মোটা ডাল। এবারে হয়তো আপনারা বলতে পারেন যে দিদি ভাই আপনি তো মুসুর ডাল রান্না করেন কিন্তু প্রেশার কুকারে, তো সিদ্ধ কেন হবে না? কিন্তু প্রেশার কুকারে কিছু কিছু জিনিস দিলেও সেটা দরকচরা মারা থাকে, সেই জন্য আমি এটা আগে ভিজিয়ে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আর আজকে এটা হচ্ছে যে বৃহস্পতিবার সকালের ব্লগিং ভিডিও। এখন বাজে ঘড়িতে 7:30। ঘুম থেকে উঠেই কিন্তু আমি ডালটাকে ভালো করে ধুয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যদিও আমি কোনো বার উপলক্ষ করে কোনো কিছু রান্না করি না, তবুও আজকে যেন একদম রান্নার কাজে মন নেই, তাই ভাবলাম আজকে ডাল আলু ভর্তা দিয়েই সেরে ফেলবো রান্নাটা। মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পল একদম সাদামাটা খাবার কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে এই যে ডালটা আমি ভিজিয়ে দিলাম ভালো করে ধুয়ে। এবারে চলুন যাই অন্য কাজগুলো করতে। আর আজকে কি রান্না করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে আমি কি বাজার করে এনেছিলাম। আর এই যে লাউটা এত সুন্দর লাউ কি বলবো। আজকে এই লাউ থেকে ভাবলাম এক চিড় লাউ নিয়ে লাউয়ের ডাল করব। আর এই পেঁপেটা দেখতে পাচ্ছেন, এটা ভাজি করব। আর এইদিকে এই যে আলু পেঁয়াজ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিছুকে দিয়ে আসবো আমার শাশুড়ি মাকে, উনি আমাকে সমস্ত কিছুকে কেটে ধুয়ে দেবেন। তো সব কিছু তো ওনাকে দিয়ে দিয়েছে। আর এদিকে এই দেখুন আমি আজকে নিয়ে নিয়েছি এই টোস্টটা, যেটা চা দিয়ে খাবো। তো চা খাওয়া আমার হয়ে গেছে। আর এদিকে এই দেখুন আমার গতকাল আমার কিছু জামা কাপড় যেগুলো ধোয়া হয়নি সেগুলো আগে আমি কিন্তু ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে অনেক রোদ উঠেছে ছাদে, তো ভাবলাম ছাদের মধ্যেই দিয়ে দিই, কেন আজকেই আমাকে এই জামাটা গোসল করে আমি পরবো। তো আমার কাছে তো বেশি জামা কাপড় ডেলি ইউজে কিন্তু আমি ইউজ করি না, আমি দুটোই ইউজ করি। তো সেই জন্য আমি ভাবলাম আগে ঘুম থেকে উঠে এটাকে ধুয়ে দিই। তো এই যে ঘুম থেকে উঠে সকালের যে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। তো আরও ভালো করে দেখানোর ইচ্ছা ছিল আপনাদেরকে, কিন্তু দুর্ভাগ্য আমার কাছে ভালো ট্রাইপড নেই। কোনো রকমে ফোনটাকে রেখে আমি এই ভিডিওটা শ্যুট করছি আর কিছুটা ফুটেজ নিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই যে কাপড়গুলোকে একে একে ছাদে দিয়েছি। আর এত সুন্দর ঝলমলে রোদ দেখলে কিন্তু যাই বলুন কাপড় ছাদে না দিয়ে থাকা যায় না, মনটা যেন উছপিস করে যে কতক্ষণে ছাদের মধ্যে কাপড় দেবো। আর আমাদের এই ছাদে চারপাশটা ঘেরা নেই, তাই বাচ্চাগুলোকে ছাদে আমরা একা কখনোই ছাড়ি না। কেন, ওরা বাচ্চা খেলতে খেলতে কখন পড়ে যাবে, তাই জন্য ওদেরকে একা কখনোই ছাড়ি না। আমরা কেউ একজন এলে আমাদের সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসি। তো কাপড়গুলোকে তো একে একে পুরো দিয়ে দিলাম শুকোতে ছাদের মধ্যে। আর খুব ভালো লাগছে, অনেক দিন পর এই রোদটা ওপরে, মানে অনেক দিন পরই রোদটা উঠলো, বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে। তো কাপড় দেওয়া হয়ে গেল, চলুন এবার নিচে যাচ্ছি। আর এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আগে রান্না করতাম, অনেক কষ্ট করে আমাকে এখানে রান্না করতো। আলহামদুলিল্লাহ এখন আমার ভালো একটা রান্নাঘর হয়েছে, যেটাতে আমি ভালোভাবে রান্না করতে পারি। তো এগিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে, এবার অন্যান্য কাজে আমি চলে যাব। তো যেহেতু আজকে বেশি চাপের রান্না নেই, তাই কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি। এটা তো প্রতিদিনই করি। আর এদিকে এই দেখুন আমি কিন্তু ভাতের যে চালটা যে আর কি ডেচকিতে আমি করি, সেই ডেচকিটা নিলাম। আর এদিকে এই যে আমার চাল রাখার জায়গায় একটা প্লাস্টিকের ড্রাম আছে আমার কাছে কোনো স্টিলের ড্রাম বা অন্য কোনো বিকল্প কিছু নেই, আমি এইতেই রাখি। কিন্তু ভাবলাম না, ওই চালটা না নিয়ে আগে এই যে আমার লাল বলে যে চালটা রাখা আছে সেটাকে আগে শেষ করা যাক, কেন এটা এর আগের চাল, ওটা নতুন চাল। তো এই তো চাল নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেবো। আর আমরা কিন্তু প্রতিদিনই রেশনের চালই খাই বন্ধুরা। কখনো কখনো আত্মীয় স্বজন এলে বা কখনো ইচ্ছা গেলে তখন মাঝে ফাঁকে একবার আমরা কিন্তু কেনা চালটা খাই। তো এটা ভালো করে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, ভালো করে বেশ চটকে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটা কিন্তু খুব মানে কি বলবো, একটা দুর্ঘটনার খবর শুনে আর কি খারাপ লাগছে। আমার মেয়ের স্কুলে, মানে পরে নার্সারি ক্লাসের একটা ছেলে, ওর বাবা আজকে ইন্তেকাল করেছে। তো সেটা শুনে কিন্তু মনটা খারাপই হলো। মানুষটা উনি ভালো ছিলেন, একবার দুবার যতবারই দেখা হয়েছে উনি কিন্তু কথা বলতেন, সালাম দিতেন। তো মানুষের জীবন মৃত্যু যে কখন কি মানে পর্যায়ে পড়ে কেউ জানে না। এই মৃত্যু, জন্ম মৃত্যু, বিয়েটা কিন্তু একেবারেই মানে আমাদের হাতে নেই, আল্লাহ তাআলার হাতে, উপরওয়ালার হাতে। তো এটা বলা মানে আমাদের কাছে হবে না যে কখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, বোঝা মুশকিল আছে।
তো এদিকে ভাতের আমি কিন্তু বসিয়ে দিলাম হাঁড়িটাকে, প্রথমেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, এর মধ্যে চালটা দিয়ে দেবো। আর আজকে বানাবো একটু 10টার সময় রুটি। তো রুটির জন্য আমাকে কিন্তু আটাটা মেখে নিতে হবে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কি আমি গতকাল রাত্রেবেলায় আটা মেখে রাখতাম, কিন্তু এবারে আমি সেটা করিনি, এবারে আমার সেটা হয়ে ওঠেনি। আর এই দেখুন আমি কিন্তু আটা নিয়ে এসে আটাটা আমার কিন্তু চেলে রাখা হয়নি। আর এই যে একটু একটু করে কিন্তু আটাটাকে আমাকে নিয়ে চেলে নিয়ে তারপরেই কিন্তু আমাকে আটাটা মাখতে হচ্ছে, আর যেটা খুবই কষ্টজনক লাগে আমার কাছে। আর আটা আগে থেকে চেলে ডাব্বাতে মানে বক্সে স্টোর করে রেখে দিলে পরে সুবিধা হয়, কিন্তু কি আর করব, কপাল খারাপ আমার, করতে আমি নিজেই ভুলে গেছি নিজের কাজটা। তো এখন আমি অল্প পরিমাণ আটা চেলে নিচ্ছি, যতটা আমার প্রয়োজন হবে। আজকে আমি যতটা পরিমাণ রুটি বানাবো সেই মতো আমি চেলে নিলাম, বাকিটা কিন্তু আমি রেখে দিচ্ছি বক্সের মধ্যেই থাকবে, ওটা পরে করে নেব। তো আটা আমার এদিকে চালা হয়ে গেছে, এগুলো সমস্ত কিছু গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। অল্প কিছুটা আটা তুলে নিলাম বেলার জন্য লাগবে বলে। আর এই যে এখানে চলে এলাম আমি আবার, তো এখানে সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর জল দিয়ে, কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। তো আমার যখন শ্বশুর শাশুড়ি মা আমার কাছে থাকেন, ওনারা এক সপ্তাহ করে আমার কাছে থাকেন, এক সপ্তাহ করে আমার বড় জার কাছে থাকেন। তো আমার কাছে যখন ওনারা থাকেন তখনই কিন্তু আমি 10টার সময় এসব টিফিনগুলো বানাই, নচেত কিন্তু আমি আর আপনাদের দাদাভাই থাকলে কিন্তু টিফিনটা বানাই না। আমরা সকালবেলায় একটা ভারী টিফিন করে নিই, ভারী টিফিন বলতে সেরকম কিছু না, মুড়ি টোস্ট বা কখনো কখনো পাউরুটি খেয়ে নিই। দুজনের জন্য কিন্তু কিছু বানাতে ভালো লাগে না। আর যখন ওনারা আমার কাছে আসেন তখন কিন্তু আমি এগুলো রুটি, পরোটা, লুচি এইসবগুলো বিভিন্ন টাইপের খাবার বিভিন্ন মানে এক এক দিন এক এক রকমের বানানোর চেষ্টা করি। তো সত্যি কথা, একটা কথা আছে কি বলুন তো, যে বাড়িতে যদি বুজুর্গ থাকে কিন্তু ওনাদের ওসিলায় অনেক কিছুই খাওয়া হয়, সত্যিই তাই। আমার শাশুড়ি মা এখন আমার কাছে আছেন বলে আমি কিন্তু অনেক কিছু বানাবার মানে চেষ্টা করি বা ইচ্ছা যায় রান্নাও করতে। আর যখন ওনারা আমার কাছে থাকেন না, আমার যার কাছে চলে যান, তখন কিন্তু রান্নাতে সত্যি কথা মন বসে না, একটা রান্না করতেও যেন গা লাগে না, যেন মনে হয় আর ভালো লাগছে না রান্না করতে, এরম মনে হয়। আর ওনারা যে সপ্তাহটা সাথে থাকেন সেই সপ্তাহে কিন্তু কাজের সত্যিকারে এনার্জিটা পায়। তো এটা যাই হোক আল্লাহরই রহমত, আর এই জন্যই হয়তো বলে যে বাড়িতে বুজুর্গ থাকা অবশ্যই প্রয়োজন। তো এইদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আটা কিন্তু মেখে কিন্তু আমি বেলতেও শুরু করে দিয়েছি, আর ওদিকে চাটুও বসিয়ে দিয়েছি। তো একটা একটা করে রুটি বেলবো আর সেঁকে নেবো আমি এদিকে। আর আজকে কিন্তু আমি তরকারি কিচ্ছু বানাচ্ছি না, গতকালের যে চিচিঙ্গে রান্না করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে, তাই ওই চিচিঙ্গেটা দিয়েই কিন্তু এই রুটিটা আমরা আজকে খেয়ে নেবো। আমি তো কোনো জিনিসটাই নষ্ট করি না, সমস্ত জিনিসই আমি খেয়ে নিই। আর যেহেতু তরকারি ভালো আছে, খারাপ হয়নি, তো সেটার ফেলার তো কোনো মানে হয় না। আর আমাদের ধরুন ঘরে এরম মধ্যবিত্ত পরিবারে অঢেল থাকে না যে ফেলে দেবো বা কিছু। আর আমার তো মনে হয় অঢেল থাকলেও না ফেলাটাই উচিত। কেন, একটা তিনকা খাবারের জন্য রাস্তার কত মানুষ মানে হাহাকার করছে, সেটা রাস্তাঘাটে যারা বেরোয় তারা দেখলে বুঝতে পারে। তো এখানে এই যে রুটি আমার কিন্তু একে একে আমি সেঁকে নিচ্ছি, আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর আজকে ফুলেছে আমার মনের পছন্দ মতো। এইভাবে রুটিগুলো ফুললে তো আমার কিন্তু খুবই ভালো লাগে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার এরকম রুটি কিন্তু সেঁকা আমার খুবই ভালো লাগে। তো রুটি তো হয়ে গেল, আর এদিকে কিন্তু ডালটা আমি তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম, যেটা ধুয়েও রেখেছিলাম। তো সেটাকে কিন্তু আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো। আর আজকে এই যে লাউটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন, তো ওই লাউটা তো পুরোটা দিইনি, অনেকটা বড় ছিল, ওখান থেকে এক চির মতো দিয়েছি, তো ধোয়া আছে। আর এদিকে এই যে মসুর ডালটাও নিয়ে চলে এসেছি, তো মসুর ডালটা আর লাউটা কিন্তু আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা ভালো করে সিদ্ধ করে নেবো। দেখুন আমি আজকে তো কখন ঘুম থেকে উঠে আমি ডালটাকে কিন্তু সিদ্ধ করতে দিয়েছিলাম, কিন্তু আমরা খেতে যাওয়ার সময় আমি দেখেছিলাম ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। ডালটা কেন জানি না, হয়তো দোকানদার ডালটা একটু খারাপ দিয়ে ফেলেছেন, কিন্তু কি করব, ফেললে তো হবে না, নিজেদেরই খেয়ে নিতে হবে, তাই খেয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আপনারা চাইলে একটু জিরের গুঁড়োও দিতে পারেন, আমি এখানে কিন্তু এখনও জিরের গুঁড়োটা দিইনি। আর ভালো করে যে এরকম করে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রসুন কুচিটাও দিতে পারেন, আমি সেটাও কিন্তু এর মধ্যে দিচ্ছি না, আমার কাছে নেই বলে দিচ্ছি না, দিলেও হবে না দিলেও হবে। তো এখানে সামান্য জল দিয়ে দিলাম। আর যেহেতু লাউ থেকে জল রিলিজ হয়, মানে লাউ একটা এমনই সবজি তার মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, তো সেই জন্য
অল্প পরিমাণে আমি জলটা দিলাম। বেশি জল দিলে আবার ডালটা ওতলাতে থাকবে, তো এটা তো হামেশাই হয়। আর চলুন দেখিয়ে দিই আমার ঘরের কি অবস্থা। ঘরে তো মেয়ে আর বাপ মেয়ে দুজনে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ঘরটার অবস্থা এই রকমই। তাই ভাবলাম ঘরটা এসে যতক্ষণ ওটা সিটি হচ্ছে ডালটা, ততক্ষণ আমি ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে নিই। তো এই যে মশারিগুলোকে খুলে নিচ্ছি, পর্দা খুলে জানলাগুলোকে আমি খুলে দেবো, যাতে বাইরের সুন্দর রোদটা, হাওয়া বাতাসটা যাতে ঘরের মধ্যে আসে। আর সারা রাত যেহেতু জানলা দরজা বন্ধ ছিল, তো ঘরে একটা গুমুট গন্ধ হয়, সেটা যাতে কেটে যায়। তো ওদিকে কিন্তু সিটি হচ্ছে আমি শুনতে পাচ্ছি, আমার মন কিন্তু প্রাণ সব ওদিকেই আছে। তো এদিকে আমি বিছানা তুলে কিন্তু চলে এসেছি আবারও রান্নাঘরে। আর আমি কিন্তু সিটি খুলে দেখলাম হয়ে গেছে ডালটা। তো তার মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, আরও একটু নুন দিচ্ছি, কেননা নুন তখন অল্প দিয়েছিলাম, আর যেহেতু জল দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু বেশি লাগবে। তো নুনের সাথে সাথে কিন্তু যেহেতু ডাল কদু, এটা মানে ডাল লাউয়ের ডাল একটু মিষ্টি ভালো লাগে, তাইতে চিনিও দিয়েছিলাম। আর এদিকে এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে আজকে আমি ফোড়ন দেবো পেঁয়াজ আর আপনার পাঁচ ফোড়ন, এই দুটো ফোড়ন দেবো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি শুকনো লঙ্কা। তো এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে পেঁয়াজ। আর তেলটা বেশ ভালোই হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো পেঁয়াজটাকে আমাকে এখানে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার আগে কিন্তু আমি একদম গ্যাসটাকে মানে কমিয়ে দিয়েছিলাম, আর এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছিলাম। তো পাঁচ ফোড়ন পেঁয়াজ দেওয়ার পরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে কিন্তু হালকা লাল লাল হয়ে গেলে এবারে কিন্তু আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। আর এই ডালটা দেওয়ার সময় কিন্তু খুবই সাবধানভাবে ডাল দিতে হয়, কেন বেশিরভাগ সময়ই আমার ডালের এই যে গরম ফোসটা আছে সেটা আমার হাতে লেগে গিয়ে ফোসকা পড়ে গেছে, অনেকবার এই জিনিসটা হয়েছে। তো ডালটা তো হয়ে গেল, ডালটা নামিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি। সেম প্রেসার কুকারটা আমাকে তো ধুতে যেহেতু হবে, তাই আমি এই আলুগুলো কুচিয়ে রাখা ছিল সেগুলোকে একচোটে আমি সিদ্ধ করে নেব। যেহেতু আলুর পরিমাণটা অনেক, তাই আমি কিন্তু আলু ভাতে দিইনি, কেন ভাতের মধ্যে আলু দিলে ভাতটা একটু গলে গলে যাবে, আর প্লাস আলুটাও একটু বেশি মানে কুক হয়ে যায়, সেই জন্য। তো এদিকে আমার সিটি মারাও হয়ে গেছে আলুর। আমি আলুটা কিন্তু এভাবে বের করে নেবো, কেন বেশিক্ষণ জলের মধ্যে কিন্তু আলুটা থাকলে ওভার বয়েল হয়ে যাবে, অতিরিক্ত আর কি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে খুব ভালোভাবেই আলুটা সিদ্ধ হয়েছে। আমি ওদিকে প্রেসার কুকারটা ভিজিয়ে দিলাম, যাতে ওই যে ডালের যে কালার যেগুলো রেগে আছে সেগুলো কিন্তু ভালো করে আর কি তুলে নিতে পারবো বলে। একই সাথে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এরপরে কুচিয়ে রাখা এই যে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো এখানে লম্বা লম্বা করে কাটা হয়েছে। আর এই পেঁপে ভাজাতে শুধুমাত্র আমি এখানে দেবো নুন, দেবো যতটা পরিমাণ আর কি নুন লাগবে ততটা নুন দেবো। আর তার সাথে এখানে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়েই ব্যাস পেঁপেটাকে ভেজে নেবো, কিন্তু একদম লাস্টে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ঘরে কেউ ঝাল খায় না, সেহেতু আমি এখানে দেবো না ওইটা। তো এরকম করে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো, এইভাবে একটা একটা করে দেবো, যাতে যেহেতু লম্বাভাবে কাটা, তো একটা একটা করে দিলে কিন্তু পেঁপেটা ভালো করে ভাজা হবে। ব্যাস এইভাবে কভার করে দিচ্ছি, এইভাবে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভালো করে ভেজে নেবো। মাঝে মধ্যে এরকম খুলে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে, কেন একদিকটা বেশি হয়ে যাবে। তো আমি খুন্তিতে চেপে দেখলাম আমার পেঁপেটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এবারে কিন্তু শেষ পজিশনে আমি কিন্তু দিয়ে দেবো চিনি। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে আরও একবার ঢেকে দেবো। ঢেকে নিয়ে এটাকে আর মানে 5 মিনিট মতো এটাকে ভাজা করলেই কিন্তু আপনার হয়ে যাবে পেঁপে ভাজা। লাস্টে একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। তো লাস্টে যখন পেঁপেটা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। হাই করে দিয়ে একটু পোড়া পোড়াভাবে ভেজে নেবো। তো তার আগে কিন্তু এটা কভার করে দিই, যেহেতু চিনিটা দিলাম, তো চিনিটা তো গলতে সময় লাগবে। তো এদিকে কিন্তু আমার গোসল টোসল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে চলে এসেছি আমি আলুটা ভর্তা করতে। আর এখানে এই যে চিংড়ি শুটকি মাছ ছিল, যেটাকে আমি ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কেন চিংড়ি শুটকিতে থাকে অনেক বালি, আর যেটা খেতে গেলে কিচকিচ করে, তাই জন্য ভালো করে আমি কিন্তু ধুয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর যেটা কিন্তু আমি সর্ষের তেলে একদম কড়া করে ভেজে নেব। এই চিংড়ি শুটকি দিয়ে আলু ভর্তা করলে কি বলবো বন্ধুরা, এত ভালো লাগে, মানে যাদের শুটকি মাছ প্রিয় তাদের তো এটা কাছে মানে অমৃত লাগবে। এই হলে ব্যাস আর কিচ্ছু চায় না তরকারি পাতি। তো আমি যখনই আলু ভর্তা করি না, আমার ঘরে আলু ভর্তা হয়, তখনই কিন্তু আমি আলু ভর্তাটা করি, মানে আলু সিদ্ধ আলু মাখাটা করি এই চিংড়ি শুটকি মাছ দিয়ে, যেটা আমি স্টোর করে রেখে দিই সারা বছর, যাতে একটু একটু করে চলে। তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো শুটকি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর চিংড়ি শুটকি মাছ দিয়ে আলু ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খেতে খুব ভালো লাগে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে যেহেতু গরম আছে, তাই জন্য আমি
আমি একটা কাপড়ের ওপর কিন্তু বাসনটাকে রেখে দিলাম। আর এই যে এইভাবে আমি ভালো করে চটকে নিয়ে নেবো, কিন্তু এতটাই গরম আছে যে আমি হাত দিতে পারছি না। তো শুকটি মাছটা কিন্তু এই গরম অবস্থাতে আবার না চটকালে ভালো করে ম্যাশ হবে না, তাই জন্য কষ্ট করে একটু চটকে নিলাম। এবার আলুতে হাত দিলাম, আলুটা যেহেতু অনেকক্ষণের তাই ঠান্ডা হয়ে গেছিলো, তাই হাতে একটু বেশ আরামই হলো। ভালো করে চটকে নিয়েছি। আর এই যে যতটা তেল ছিল সমস্ত তেলটা দিয়ে দিলাম। আলু ভর্তা বা যে কোনো ভর্তাতে কিন্তু তেলটা মাস্ট দরকার, তেল যেন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর অবশ্যই কিন্তু সর্ষের তেল, সাদা তেল নয়। তো ভালো করে আমি এইভাবে ম্যাশ করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এবার পালা হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো খাওয়া দাওয়া সেরে যখন ঘুমিয়েছিলাম, ঘুমোতেই একটা ফোন এলো, পার্সেলওয়ালা আসছে, মানে মিশো থেকে একটা অর্ডার করেছিলাম। আর আমি এই যে দেখছি এখানে বারান্দা দিয়ে যে কখন পার্সেলওয়ালাটা আসবে, ফোন করেছে অনেকক্ষণ। তো ফাইনালি পার্সেলটা এসে গেছে। আর এখানে আমি একটা কিন্তু অয়েল কন্টেনার অর্ডার করেছিলাম, যে অয়েল কন্টেনারটা আপনাদের আমি খুলে কিন্তু দেখাবো। আর সত্যি বলছি অয়েল কন্টেনারটা আমার একদম মনের মতো হয়েছে, মানে আপনাদেরকে ভিডিওতে দেখতে পাবেন, মানে দেখাবো যে কত সুন্দর এটা কাজের হয়েছে। আপনারা চাইলে এটা মিশো থেকে কিনতে পারেন। দামটাও কম, দামটা একদম কম, 150 টাকা নিয়েছে। আর তার মধ্যে কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কীরকম টাইপের কন্টেনার নিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।